মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ এ মাসে কিন্তু আমরা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমনই কিন্তু আপনাদের রাশিধিপতি শনি মহারাজ বক্রী, গুরু উচ্চস্থ, আবার একাধিক সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আপনাদের মধ্যে যারা উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। এছাড়া আপনারা এনি টাইম ওভার ফোনের মাধ্যমে যোগাযোগ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শনি মহারাজ, গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে থাকছে রাহু, থার্ড হাউসে আপনাদের শনি মহারাজ, ফিফথ হাউসে মঙ্গল, সিক্সথ হাউসে বুধ, আপনাদের সেভেন্থ হাউস যেখানে 4 লেখা, গুরু সূর্যের গোচর থাকছে, কেতু থাকছে আপনাদের অষ্টম ভাবে, শুক্র থাকছে নবম ভাবে। রাহু 2 তারিখে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে, শনি রেবতী নক্ষত্রে বক্রী হয়েছে, মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করবে এবং 12 তারিখে সূর্যগ্রহণের দিন রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করবে। বুধ 5 তারিখে রাশি পরিবর্তন করে গুরু সূর্যের সাথে সংযুক্ত হবে। সূর্য কিন্তু 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের অষ্টমপতি অষ্টম ভাবে গোচর করে যাবে। বুধও সেখানে আবার 22 তারিখে গোচর করবে। গুরু বৃহস্পতি কিন্তু তিনি পুষ্য নক্ষত্রে, শনির নক্ষত্রে কিন্তু তিনি বর্তমানে উচ্চস্থ হয়েছেন এবং অতিচারী অবস্থানে আছেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব, দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনাদের দাম্পত্য জীবন, আপনার ব্যক্তিগত স্তর, আপনার বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোন, প্রত্যেকের সাথেই সদ্ভাব আপনাদেরকে বজায় রেখে চলতে হবে এবং এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এসবই কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এজন্য আপনাদের এ সময় উচিত হবে কোনো প্রকার দায়িত্বকে অবহেলা না করা, তাহলে কিন্তু সেটি ইন ফিউচার ব্যয়সাধ্য, শ্রমসাধ্য প্রমাণিত কিন্তু হতেই পারে। কাজের জায়গাতে ওয়ার্কলোড, কাজের জায়গাতে কাজের চাপ, প্রেশার, এটিও কিন্তু বাড়তে চলেছে। 6 তারিখ, 8 তারিখ, 22 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 22 তারিখ, এই 3টি দিন এ মাসে আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য বা কোনো নতুন কর্মের শুরুয়াত করবার জন্য এই 3টি দিন কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে। আর আপনাদের কিন্তু মাসের সেকেন্ড হাফে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। স্পেশালি 15 তারিখ থেকে 11 তারিখ, 15 তারিখ থেকে 19 তারিখ, 15 তারিখ থেকে 19 তারিখ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। আর এই সময় 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অর্থনৈতিকভাবে কিন্তু আপনারা উপকৃত অবশ্যই কিন্তু হতে পারেন। আর এ সময় আপনাদের বিশেষ করে মেন্টাল টেনশন কিন্তু একটু বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর এ সময় পরিবারের সদস্যদের প্রতি আপনাদের কোনো প্রকার অবহেলা করা থেকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আর এ সময় কিন্তু আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপেও লাভান্বিত আপনারা হতে পারেন। আপনাদের ক্ষেত্রে আয় ইনকাম বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ কিন্তু খুলে যাবে। মনে ক্রিয়া করা বিভিন্ন নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু বাড়তে পারে। প্রেমের জীবনে একটু টেনশন বাড়তে চলেছে। প্রেমিক প্রেমিকা যুগল একে অপরকে নিয়ে অহেতুক কোনো প্রকার সন্দেহবাতিকতার আশ্রয় নেবেন না। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম বা যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনের বিজনেসে আছেন তারা লাভান্বিত হতে চলেছেন। আর বিশেষ করে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তুলনামূলক 17 তারিখের পরের সময়টি আপনাদের ক্ষেত্রে বেটার থাকবে। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু আমরা এখানে দেখব 17 তারিখের পরের সময়টি আর বেটার থাকবে। 17 তারিখের পর থেকে পরের মাসের 17 তারিখ পর্যন্ত লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সংযোগও আমরা পরিলক্ষিত করছি।
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন জড়াবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। মানি ম্যানেজমেন্টের দিকে নজর রাখতে হবে। কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। আর এখানে কিন্তু অবশ্যই আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে আপনাদের বেড়ে যেতে পারে। আর যারা বন্দরবর্তী, সমুদ্র তীরবর্তী এবং অরণ্যবর্তী এলাকাতে বসবাস করেন, একটু প্রিকশন নিয়ে চলুন। শক সার্কিট বা কোনো প্রকারের আগুন ধরে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এ সময় ঘটতে পারে। অবশ্যই চেষ্টা করবেন সমস্ত জায়গায় প্রিকশন নিয়েই কিন্তু চলবার। আপনাদের বেলি পোর্শন, হিপ পোর্শনে ওজন কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, এদিকেও নজর রাখুন। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধির যোগ আমরা আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত করব। উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ করতে চলেছে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই থাকুন একটু হলেও সাবধান। আপনাদের মধ্যে যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা 17 তারিখের পরের সময়টি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হচ্ছে। তার আগেও আপনাদের যে সময় খারাপ এমনটি কিন্তু নয়। তবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ প্রত্যেকের কথায় কান দিন। সম্ভবত আপনার জীবনের সমস্যার উত্তর সেখানেই আপনি খুঁজে পেয়ে যেতে পারেন। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ধৈর্য বশতে লক্ষ্মী, এটি মেনে চলুন। লাভান্বিত আপনারা হবেন। আপনাদের ক্ষেত্রে বিজনেসম্যান যারা আছেন অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জনের জন্য সময়টি দুর্দান্ত। ট্রাভেল, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, ফাইন্যান্সিয়াল সেক্টর বা রিয়েল বা যারা রিলিজিয়াস কোনো আইটেমসের বিজনেস করেন, টিচার্স, প্রফেসর্স আছেন, তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই থাকতে হবে সাবধান। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মানিকে ম্যানেজ করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকুন। নাম যশ, খ্যাতি আপনাদের কিন্তু বৃদ্ধি পেতেই পারে। মাথায় রাখবেন শনি মহারাজ আপনাদের রাশিধিপতি, কর্মফলদাতা। তাহলে তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমেই তাকে মহিমান্বিত করতে হবে আপনার নিজের ব্যক্তিত্বকে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বৃহস্পতিবার করে আপনার হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বৃদ্ধি করুন। রেগুলার একটি সবুজ এলাচ দাঁতে চাবান। শুক্রবার করে স্নানের জলে 1 চিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। পারলে আপনার গোপন অঙ্গটি দই দিয়ে পরিষ্কার করবেন। অন্ততপক্ষে 6টি শুক্রবার বডি স্প্রে, আতর, ইফতারের প্রয়োগ আপনারা বেশি করুন। হিজড়াদেরকে কোনো কিছু আপনারা যদি গিফট বা দান করেন উপকৃত আপনারা হবেন। সূর্যের আলো আপনারা গায়ে লাগান। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সম্মান করুন। বাসি খাদ্য খাবেন না। হাইজিন মেনটেন করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। আর আপনারা চাইলে এনি টাইম তো আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।